পাতিজ বায়োলজি ফিনিক্স। এইবার সমন্বয় পুরোটা দেখুন, পুরোটা তাদেরকে আমি আমার তো সুতরাং সমন্বয় আমাদের কিছু মনে করেন, মানে আমি না করলে বলতে পারি যে আমাদের মধ্যে কোনো সমন্বয় বলে যে ব্যাপারটা দু হাতে তালি আমরা বাজাতে পারি না। এই যেমন ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলা থেকে একটি ছেলে সেদিন ক্লাসের পরে ক্লাস চলতে আর কি, পরে না, সে বললো আমি একটু বাথরুমে যাবো। তো গেল, অনেকক্ষণ পর আসছে না দেখে কয়েকজনকে পাঠালাম, তাকে বাথরুম থেকে বের করে আনলাম। না কি করতে গিয়েছিলে? বাথরুমে বাথকর্ম করতে গিয়েছিল। বাথরুমে বাথকর্ম, বোঝুন অবস্থা, বাথরুমে বাথকর্ম। এইবারে এই ছেলেটি রেজাল্ট খারাপ করলে বা কিছু করলে এর গার্ডিয়ানরা কিন্তু দেখা করতে আসছে না। তো মাঝখানে আমার মনে পড়ে গেল, এটা মাধ্যমিক স্তরেরও একটা বিষয়, যে মৌমাছিরা কিভাবে নিজেদের মধ্যে যোগাযোগ করে, কিভাবে মৌচাক তৈরি করে এবং মধু মকরন্দ সংগ্রহ করে সে তার ছোট ছোট অপত্যগুলি, মানে তার যেটা বঞ্ঝি মানে রানী মৌমাছির ছেলে মেয়ে, তাদেরকে প্রতিপালন করে। এই যে এই ব্যাপারটা, এবং এদের একটা সাংকেতিক ব্যাপার রয়েছে যার ফলে পরস্পরকে বোঝাপড়াটা সুন্দর করে হয়, যেটা আমাদের মধ্যে কোথাও এই মানুষ আমরা সংঘবদ্ধ সমাজবদ্ধ বলি কিন্তু কোথাও নেই। দেখি কি অভূতপূর্ব, এই কালো রঙের স্পটটিকে মৌমাছি বোঝানো যায়, যে ঘুরছে আবার বাঁকছে আবার একটি বাঁক নিল, বাঁকতে আবার এসে এই যে এইটি খাবার 100 মিটারের মধ্যে থাকলে, 75 মিটারের মধ্যে থাকলে এইটা এরা সংকেত পাঠায়। এবং এই যে এখানে যেটা করছে এটা ওয়াগাল নৃত্য, সূর্যের দিকে হলে উপরের দিকে আর খাবার বিপরীত দিকে থাকলে সূর্যের এইভাবে নৃত্যটা করছে। এইভাবে এই যে সংকেতগুলো যদি আমাদের মধ্যে ঠিকঠাক থাকে প্রত্যেকটা মানুষের মধ্যে, তাহলে এই যে হিংসা বিদ্বেষ ঈর্ষা এগুলো থাকবে না। তো শুনে নি মৌমাছির বিষয়টা। তাহলে এই যে মৌমাছি, এটা মৌমাছির প্রতিভূ ধরেছি, এটা মৌমাছির গঠন প্রজাতি, মানে অন্য বেঙ্গল টাইপের, কিন্তু আমরা এটা পেয়েছি যখন সঙ্গে। এই মৌমাছি যে নৃত্য করে, মানে এই যে আমি একটু আগে বলছিলাম যে আমাদের সমন্বয়ের অভাব, আমরা সমন্বয় করতে পারি না। মৌমাছি কিভাবে করে? খাবার 100 মিটারের ভিতরে থাকলে পুরো একদম ওয়াগাল আমাদের রাউন্ড ড্যান্স করবে, এইভাবে এলো, এই যাবে, এই করে, মানে সিগন্যালটা কি সুন্দরভাবে দিচ্ছে, মানে পুরো একদম এখান থেকে এইভাবে এলো এসে এই দিক দিয়ে ঘুরে একদম এই, তারপরে এখানে এসে শেষ করছে, তাই তো? এটা রাউন্ড ড্যান্স করছে 100 মিটারের মধ্যে হলে। আর 100 মিটারের বেশি হলে কি করছে মৌমাছি? তখন হচ্ছে গিয়ে তারা এই ড্যান্স, কেউ এইদিকে মুখ নাড়ছে, তখন এই করে গিয়ে আবার কেউ অন্যরা তখন সেখানে এইভাবে একটা সিগন্যাল দিচ্ছে, আবার এখান দিয়ে, মানে এই সিগন্যাল সিস্টেমটা এরা ফলো করে। যদি খাদ্যের উৎস এই ফুড আমরা দেখতে পাচ্ছি, এখানে খাবার, মৌচাক, সূর্য একই দিকে আছে, তখন এই খাবারটা অবশ্যই 100 মিটারের বাইরে বলে এটা এখানে ওয়াগাল নৃত্য দেখানো হয়েছে। এটা রাউন্ড ড্যান্স, এটা ওয়াগাল নৃত্য, ওয়াগাল ড্যান্স। এটা 100 মিটারের বেশি তো অবশ্যই, এবং খাবার সূর্য একই কোণে একই দিকে অবস্থান করছে বলে এই ডিরেকশনটা কিন্তু উপরের দিকে হয়েছে। আবার খাবার সূর্যের, মানে সূর্যের মৌচাকের উল্টো দিকে খাবার, সূর্য এইরকম একটা সমন্বয়, সেক্ষেত্রে এই তো খাবারের অভিমুখ যদি আমরা দেখি যে এটা এখানে এইরকম ছিল, যেহেতু একই দিকে ছিল, এইখানে খাবার উল্টো দিকে, তখন সেক্ষেত্রে এটা অভিমুখটা এইদিকে পরিবর্তিত হয়ে গেছে। মজাদার বিষয়, যখন খাবার আর সূর্য এই এখানে 60 ডিগ্রি কোণ, তখন এরা এইভাবে, যেহেতু সূর্যের দিকে খাবার দিকে একই দিকে খাবার রয়েছে, অ্যারোটা উপরের দিকে হয়েছে, এবং এখানে দেখা যাচ্ছে সূর্য এই মৌচাক এবং খাবার এটা নিয়ে 120 ডিগ্রি কোণ, এবং খাবার পুরো এদিকে বিপরীতে রয়েছে। সুতরাং এই কোণটা কোন দিকে হয়েছে, মানে এই গতিটার মধ্যে এই দিকটা উল্টো দিকে। তাহলে কার্ল ভন ফিশার এটা আবিষ্কার করে কি পেয়েছিলেন? নোবেল পেয়েছিলেন। এই সমন্বয় রয়েছে, করতেই হবে। দেখি আমাদের কাছে মোবাইল, স্মার্টফোন, আইফোন কি নেই, এরা যে সমন্বয় করছে সুন্দরভাবে, আমরা পরস্পরের কাজকে সমন্বয় চোখে কোথায় দেখছি আমরা, কোথায় আমাদের মধ্যে যোগাযোগ, কোথায় ছাত্র বা ছাত্রী সবাই নয়, 1%, 2% বা 5% এরকম রয়েছে, যে হয়তো কাউকে আমি বললাম যে পড়া দিনের পর দিন পড়ছে না, গল্প করছে, গন্ডগোল করছে, সেই তো বাইরে গিয়ে ওঠাচ্ছে, আমি গেঁজাচ্ছি, হলো উল্টে সে, তাকে হয়তো আমি বললাম রেগে গিয়ে যে পড়া না দেখে রেজাল্ট খারাপ হবে, টেনশন আমারও হয় যে আমি কি জমিদারের বাইরে যে যখন আসবে আমাকে মুজরা করতে বসতে হবে। 21 বছর পড়ানোর পর একটা বাচ্চা যখন কথা শোনে না, তখন মানুষকে আমার বলা উচিত হয়নি, আমি বলছি, কিন্তু তাকে তো ভাইজি বলিনি, তার ঘর থেকে একটা এলো ব্যাপার। সমন্বয় কোথায়? আর এই মৌমাছিদের সমন্বয়, তারা একটা কি কোঅর্ডিনেট করে একটা জাত হিসাবে কি সুন্দর এগিয়ে যাচ্ছে, আর আমরা জাতির নামে বজ্জাতি করে যাচ্ছি পরিষ্কার। তাহলে আমরা এই যে যারা স্মার্টফোন ব্যবহার করছি, আমরা
আইপ্যাড, তারপরে হ্যান্ড ত্যান কত কি পুরো চলে এসছে, এবারে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, চ্যাট অন। তো আমাদের কি সমন্বয় আদৌ হচ্ছে? এই যে ছেলে মেয়েগুলো যারা পড়াশোনা করছে, তারা যা পড়ছে বা করছে, বাবা মার সঙ্গে ঠিকভাবে সাথে কোঅর্ডিনেট করে বন্ধনটা ঘটাতে পারছে? আচ্ছা বাবা গোবর্ধন বেড়া, তুমি সারা বছরে পড়াশোনা 50%, মানে 50 কেন 25% যদি করে আসো না, তুমি রেজাল্ট ভালো না হলে কি আমার উপর দোষ চাপাবে বাবা? চাপাবে না স্যার। কিন্তু আমি জানি তুমি চাপিয়ে দেবে, তুমি বাঁচতে আমার উপরে চাপিয়ে দেবে। তুমি প্রেমে বা অ্যাডোলেসেন্স, বয়সন্ধির সমস্যায়, গেমে সবে আছো। তুমি বাথরুমে, তোমার বন্ধু একজন বাথরুমে বাথকর্ম করতে গেছিল, যে এই করে এই ধরনের মেন্টালিটি, মানে পাশবিকতা যেটাকে বলে, তোমার কি রেজাল্ট ভালো হবে? না স্যার। তুমি যদি পড়াশোনা ভালো না করো, তুমি যদি ভাবো আমি ডাক্তার হব, তো তুমি ওই বন্ধু বান্ধবকে নিয়ে জিমে গিয়ে এদিকে ওদিক ঘুরে তুমি স্যারের দুর্নাম করে কি তুমি ডাক্তার হবে? না স্যার। হবে না। সুতরাং এই হচ্ছে অবস্থা। আমাদেরকে সমন্বয়ের ব্যাপারটা আমরা দেখতে পেলাম। তো যদি আমরা সমন্বয় করি, হোক ঐক্যতান, সবাই মিলে যাই এক জায়গায়, ঐক্যতানই মহান, সমন্বয় সাধন হোক, মানুষ আবার সংঘবদ্ধ হোক, যাতে সেখানে পারস্পরিক ব্যাখ্যা থাকবে, দোষারোপ করা নয়। একদম দোষারোপ কেন? এই যে পঁচিশ বায়োলজি ফিনিক্সে, এইখানে আমরা ইউটিউবে আমাদের ক্লাসরুম, সোশ্যাল মানে সামাজিক কাজগুলো, তার সঙ্গে সচেতনতামূলক, ভাইরাস থেকে শুরু করে এই যে বয়ঃসন্ধির প্রেম সবই রইল প্লেলিস্টে ক্লিক করলেই 9, 10, 8, 11, 12 মিনিট এগুলো ক্লাসগুলো আমরা পেয়ে যাব, এবং স্বাভাবিকভাবে আমরা একটু এগুলো দেখে, দোষারোপ নয়, আমরা সমন্বয় সাধনের চেষ্টা করব। আমাদের এইবার আপডেট রেজাল্টগুলো দিয়ে রাখা হলো। হ্যাঁ, রেজাল্টগুলো একটু থাকলে নিজেকে প্রাইভেট টিউটার হিসাবে একটু বেশ একটু সম্মানজনক জায়গায় লাগে, তাই না? প্রাইভেট টিউটারের এইরকম রেজাল্ট, তাহলে তুমি শিক্ষক হলে না কেন? সরকারি? না 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 না, শৈশবকে কূট ভাবনা থেকে বেরিয়ে আসার জন্য আমি বলি। আমরা শৈশবকে বলি কূট থেকে বেরিয়ে আসো।